এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এসআইআর হলে কি নথি দেখাতে হবে তা নিয়ে সন্দিহান সাধারণ মানুষ। সাধারণের মনের কথা তুলে ধরে ঘাটালে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতার প্রশ্ন, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড কোনোটাই হবে না, তাহলে কোনটা হবে? এই পরিচয়পত্রগুলি ইলেকশন কমিশন কেন্দ্রীয় সরকার দিয়েছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে, সেইগুলি বৈধ হবে না কেন? মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশি বলা, যারা ভারতবর্ষে সেটেল হয়েছে, যাদের এপিক কার্ড কে করেছিল ইলেকশন কমিশন, তারা আজকে কেন হবে না? কত হাজার হাজার কোটি টাকা দিয়ে করেছো? আধার কার্ড কে করেছিল? ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোটি কোটি টাকা কি জলে ফেলে দেবে? সেই টাকাগুলো দিয়ে জল বন্ধ কি করে হয়, বন্যা, সেটার জন্য কাজ করা উচিত। রেশন কার্ড হবে না, আধার কার্ড হবে না, এপিক কার্ড হবে না, তো কি হবে? ঘাটাল থেকেই ভাষা রাজনীতি এবং নাগরিকত্ব ইস্যুতেও সুর চড়ান মুখ্যমন্ত্রী। মমতার দাবি, তিনি প্রতিবাদ করেছেন বলেই ওরা বলছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করবে, তিনি ভয় পান না। দেশ স্বাধীনের আগে একটা ছিল বালিয়া, আর একটা ছিল সাতারা, আর একটা ছিল এই টাঙ্গাইল, সব ভুলে গেছে। এখন বলছে বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই, বাংলা বলে কোনো ভাষা নেই। আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত। সেখানে এনআরসি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন এসআইআর এর নামে ফের এনআরসি করার চেষ্টা চলছে, পুরনো ভোটার তালিকা বাতিল করে সবাইকে নতুন করে নাম তুলতে বলা হচ্ছে, ষড়যন্ত্র করে মানুষের নাম বাদ দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত, আমি যা ইচ্ছে করে যা আমি বলবই। আর একটা কথা হচ্ছে এসআর এর নামে, স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে। সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আর নতুন করে হবে, এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না, প্রত্যেকের নাম তুলবেন। আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম তোলাতে হয় আপনারা যাবেন, দরবার করবেন, আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ দেব। নির্বাচন কমিশনের ভূমিকাও তিরস্কারের সুরে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। 50 বছর আগে তার মা বাবা মরে গেছে, তার বার্থ সার্টিফিকেট চাই। ও তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো? এটা পুরো একটা প্ল্যান্টেড গেম এবং প্ল্যানটা তৈরি করেছে। বিহারে বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন নিয়ে উত্তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচন কমিশন জানিয়েছে 2003 সালের ভোটার তালিকার উপর ভিত্তি করে এই সংশোধনী হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী প্রায় 66 লক্ষ নাম বাদ গিয়েছে। এই বিশাল সংখ্যক নাম মুছে ফেলা নিয়ে বিরোধীদের অভিযোগ, এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে সংখ্যালঘু, দলিত ও অনগ্রসর সম্প্রদায়ের ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত, আর তা করা হচ্ছে বিজেপির নির্বাচনী সুবিধার জন্য। এই ইস্যুতে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা ক্রমাগত আলোচনার দাবি জানিয়ে আসছে। পশ্চিমবঙ্গের শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। গত 29শে জুলাই সোমবার রাজ্যের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা শুরু করেছে কমিশন। আপাতত 11টি জেলার বিধানসভা কেন্দ্রগুলির ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে জাতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের জেরে ফের একবার উত্তপ্ত হতে পারে রাজ্য রাজনীতি। একদিকে যেমন বিজেপি আগে থেকেই জানিয়ে দিয়েছিল রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হবেই, তেমনি এর বিরোধিতায় সরব ছিল রাজ্যের শাসক দল। দেবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, সময়, কলকাতা।